স্যার দেখেছেন, একজন বাঙালি বিদেশের কোনো ইউনিভার্সিটিতে বড় পদে চাকরি পেয়েছে। স্যার আমরা রীতিমতো তো বিশ্ব শাসন করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, সত্যজিৎ রে আমাদের রক্তে স্যার, আমাদের কেউ আটকাতে পারবে না। আপনি চুপ করে আছেন কেন স্যার? গর্ব হচ্ছে না আপনার? গর্ব গর্ব তো উত্তরাধিকার সূত্রেই পাওয়া যায় না মাই ডিয়ার স্টুডেন্ট অর্ক, অর্জন করতে হয়। ওই ভদ্রলোক যে বিদেশে সাফল্য পেয়েছে, তাতে তোর বা আমার কি কন্ট্রিবিউশন? কেন স্যার? আমরা বাঙালি, উনিও বাঙালি, আমাদের বাঙালিদের তো স্যার একটা লেগেসি আছে। লেগেসি লেগেসি শব্দটা অর্ক কিন্তু খুব ইন্টেলেকচুয়াল, খুব অ্যারিস্টোক্রেটিক, খুব ক্লাসি। কিন্তু লেগেসি কি ভাই মিউজিয়ামে রাখার জিনিস? আচ্ছা, কলকাতার যে 10 জন সবচেয়ে ধনী ব্যক্তি, তার তালিকাটা দেখেছিস? কজন বাঙালি আছে বাবা ওখানে? ব্যবসা থেকে বাঙালি হাত ধুয়ে ফেলেছে। টলিউড ইন্ডাস্ট্রির কথা তো আমি আর বলছি না, তারা মানে অন্য সিনেমার রিমেক বানাতেই ব্যস্ত। কিন্তু একদিন পথের পাঁচালীর মতো সিনেমা তৈরি হয়েছিল ইন বেঙ্গল। বাঙালির সবচেয়ে বড় সম্পদ ছিল বুঝলি অর্ক, মাধুর্য। তার কথায়, তার ব্যবহারে, তার চিন্তায়। কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়া খুললে আমরা কি দেখি? গালাগালি, কাটাকাটি, মারপিট। এই আমরা অতীত নিয়ে এত মাথায় অর্ক, তার কারণ হচ্ছে বর্তমানে দেওয়ার মতো আমাদের কিছু নেই। আচ্ছা অর্ক, তুই আমাকে একটা কথা বল, গত 1 বছরের মধ্যে তুই এই বাংলার জন্য কি করেছিস? কিছু আবিষ্কার করেছিস, কিছু লিখেছিস, কোনো দারুণ ভালো সিনেমায়, মাস্টারপিস সিনেমায় কাজ করেছিস? হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন? আমি আমি তো পড়াশোনা করছি স্যার। পড়াশোনা তো অর্ক সবাই করে, কিন্তু তুই কি একজন বাঙালি হিসেবে নিজেকে গড়ছিস, নাকি একটা ডিগ্রি নিচ্ছিস যাতে পরবর্তীতে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে গিয়ে একটা চায়ের দোকানে বাঙালির অতীত নিয়ে আড্ডা মারতে পারিস? যদি সত্যিই বাংলাকে ভালোবাসিস, নতুন ইতিহাস লেখ। এমন কিছু কর যাতে 100 বছর পর কোনো ছাত্র তার প্রফেসরকে গিয়ে বলে, স্যার অর্কের কাজটা দেখেছেন, ও প্রমাণ করে দিয়েছে বাঙালি আজও পারে। ব্যবসা কর, বিজ্ঞান চর্চা কর, এমন সিনেমা বানা যাতে পৃথিবী স্তব্ধ হয়ে যায়। শুধু বড় মুখে নয়, বড় কাজ করে প্রমাণ করে দে তুই একজন বাঙালি। রক্তটা তো নেতাজিরই বইছে বাবা। ইউ, নট অনলি ইউ, উই ক্যান ডু এনিথিং।